বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা, কত কষ্ট করল মা বাপ ভব সংসারে। জানি না আল্লাহ কেমন আছেন তারা অন্ধকার কবরে। মরিয়া গেছে আল্লাহ যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে মাফ করে দাও তাদের কবরের আযাব। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। আর চমৎকার কণ্ঠে মা বাবার দরদি সন্তান হয়ে বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, আমি আবার বলছি, নেহাত যদি কেউ না থাকে তার প্রতি জোর করবেন না। তবে আজকে আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। মনটার মধ্যে জান্নাতি শান্তি পাইতেছি, নাকটার মধ্যে বাজার আল্লাহর গ্রাম পাইতেছি। ও বান্দা, যে ও বন্ধুরে যেদিকে তাকাই সেদিকেই এই বান্দা কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছে। ভাইজান, আল্লাহ পাক কাকে কখন কবুল করবেন আল্লাহ পাক ভালো জানেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবার ইমাম বুখারীর মা আল্লাহকে ডাক দিয়ে বললেন মালিক আমার আল্লাহ, ও দয়ার আল্লাহ, তুমি আমার এইটা কি স্বপ্ন দেখাই না? এই স্বপ্ন দেখার কারণে মনে আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তোমার দরবারে বলি, আমার প্রয়োজন বোধে আমার নিয়ে যাও, আমার সন্তানের ক্ষতি কইরো না। আল্লাহ আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ এই সন্তান পেটে নিয়ে কত নফল নামাজ পড়ি, এই সন্তান পেটে নিয়ে কত নফল রোজা রাখি, আল্লাহ কত দান সাদকা করি। আজ তুমি আমার এটা কি স্বপ্ন দেখাই না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দি এইভাবে যখন কান্নাকাটি করেন, পাশে তো তার স্বামী শোয়া। ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল স্ত্রীর কান্নার আওয়াজে। ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তুমি কেন কান্দা? ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো মাফ করে দিয়েন, আমি আপনার ঘুম ডিস্টার্ব দিয়েছি। আমার স্বামী, এমন একটা স্বপ্ন দেখলাম, না জানি আমার বাচ্চার ক্ষতি হয়ে যায় গো স্বামী। আমার জীবনে কোনোদিন আমি স্বপ্ন দেখি নাই। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে কি স্বপ্ন দেখেছো বলো? ইমাম বুখারীর মা কান্দে ডাক দিয়ে, স্বামী গো আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, এমন উঁচু হওয়া হইছে পৃথিবীর কেউ নিচু করতে পারতেছে না, এমন ফলা ফুলছে স্বামী। সাংঘাতিক ব্যাপার, এটা কেমন স্বপ্ন দেখলাম? ও স্বামী, এতটুকুন বলেন তো দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? স্বামী গো, এই স্বপ্ন দেখার পর থেকে আমার আর ভাল লাগে না, না জানি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছে। আমি কি আগাবো না চলে যাব? চলবে কি চলবে না? এই তো কেবল শুরু করতেছি, চলবে না ইনশাল্লাহ? তাহলে আবার একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও
ও মুসলমান, মন যদি ভালো থাকে দেখবেন শয়তান আপনার মনে বাসা বাঁধতে পারবে না। আর মনে যদি মুনাফিকি থাকে, মনে যদি খারাপই থাকে, যত ভালোই কথা কর না কেন, ঘি চিনি মাখন দিয়ে মাখায় দিলেও কবে সদ লাগছে না। ঠিক না? মন যদি খারাপ থাকে, ঘি মাখন দিয়া চিনি দিয়ে দিলেও কবে সদ লাগছে না। কথা কয় না? জিহ্বা যেমন ভালো না থাকলে খাবার ভালো লাগে না, মন যদি পরিষ্কার না থাকে তাইলে ভালো জিনিসও তার কাছে ভালো লাগে না। তো এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, বিবি তুমি চাও কি? আমি কিচ্ছু চাই না, যদি বলতে পারতেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, যদি ভালো হয় তাহলে আমি শান্তিতে ঘুমাইতে পারবো, আর যদি খারাপ হয় তাইলে তো উপায় নাই। আল্লাহর বান্দা ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে কি বলবো তোমার দৃষ্টিতে যদিও আমি বড় আলেম, আমার ভাইরা আলেম ওলামা আছে তাদের জিজ্ঞাসা করে দেখবেন। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে যদিও আমি সমাজের দৃষ্টিতে তোমার দৃষ্টিতে আমি খুব বড় আলেম, আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি, আমি তার কাছে হাদিস পড়েছি, আমি তার একজন সুযোগ্য ছাত্র এবং সাগরে। তবে রে বিবি, বড় আলেম হইলে স্বপ্নের ব্যাখ্যা করা যায় না, তোমার স্বপ্ন ভালো না মন্দই জ্ঞান আমার নাই রে বিবি। ভাইজান যার তার কাছে স্বপ্ন বলা যাবে না। আমার ভাইরা কিতাবে লেখক লিখেন, দেখেন আমি বলতেছি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তবে আমার জানা মতে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত স্বপ্ন দেখবে, এই টোটাল স্বপ্ন হবে 3 প্রকার। বুঝে থাকলে বলেন স্বপ্ন কয় প্রকার? সোনার বাপজানেরা আবার বলেন কয় প্রকার? নাম্বার 1 আমার ভাইরা আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার স্বপ্নের তাবির নামক কিতাবের মধ্যে লিখেছেন, বাবাজি উম্মতে মুহাম্মদ আদম সন্তান যত স্বপ্ন দেখবে, এই স্বপ্ন হলো টোটাল 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি। কয়টা হইলো? স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। এবার আছেন স্বপ্নে রহমানি কাক কয়? বাবাজি সূরা ইউসুফের তাফসীরের মধ্যে আল্লামা আমার বন্ধুগান মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, স্বপ্নে রহমানি আমার বন্ধুগণ নবীরা দেখেছেন, রসুলগণ দেখেছেন, পয়গম্বর দেখেছেন, নবীগণ দেখেছেন, খোলাফায়ে রাশিদিনগণ দেখেছেন, আমার বন্ধুগণ সাহাবীগণ দেখেছেন, তাবিঈনগণ দেখেছেন, তাবিঈনগণ দেখেছেন, আইমায়ে মুজতাহিদগণ দেখেছেন, আউলিয়া কেরামগণ দেখেন। ও বাবাজি এখনো হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ এখনো বাজান তিনারা স্বপ্নে রহমানি দেখেন। এই স্বপ্নে রহমানি কেবলমাত্র আল্লাহ পাক আল্লাহর মাহবুব বান্দাদের দেখায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তোমার স্বপ্ন স্বপ্নে রহমানি না, স্বপ্নে শয়তানি না, স্বপ্নে খেয়ালি, এই জ্ঞান আমার নাই বিবি। তবে রে বিবি তুমি অপেক্ষা করো, একটু পরে ফজর আজান হবে, আজান হলে আমি মসজিদে যাব, ফজরের সালাত আদায় করার পরে আমি ইমাম সাহেবকে পাবো। বিবি তুমি জানলে খুশি হইবা, ওই ইমাম সাহেব হুজুর আমার ছাত্র ভাই, উনি আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। তবে রে বিবি ওই
ছাত্র ভাইকে আল্লাহ এমন ইস্তেদাদ দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, আমার ওই ছাত্র ভাই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। বিবিরে আমি তার কাছে যাব, তোমার স্বপ্নের কথা বলবো, আমি জানবো তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। ইমাম বুখারীর মা আস্তে করে এই কথা শোনা মাত্রই বাবাজি খপ করে ইমাম বুখারীর বাবার হাতটা টান দিয়ে ধরে বলতেছেন, স্বামী আমার মনে কষ্ট নিবেন না, আমার গর্বের পেটের উপরে হাত দেন। হাত দিয়ে প্রতিদিনের ন্যায় দোয়াটা পাঠ করেন। বাদান স্বামী আর স্ত্রী দুইজন পেটে হাত দিলেন, পেটে হাত রাখিয়া সুন্দর করে বাজান দোয়া পাঠ করা শুরু করলেন। বাবাদি এক পর্দায় কিতাবে লিখক লিখতেছেন, ইমাম বুখারীর মা দোয়া পড়তে যায় খালি কান্দে আর কান্দে। ইমাম বুখারীর বাবা কয়, বিবি তুমি কান্দো কেন? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিকে, স্বামী গো তুমি হইলা বাবা, আমি হইলাম মা। বাবার চেয়ে মায়ের দরদ সন্তানদের প্রতি বেশি। ভাইরে, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই। মা নিজে মরতে চায়, সন্তানদেরকে কখনো মারতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমার এই কাবা ধরা হাতের সাথে আপনারা হাত উঠাইয়া দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ? আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না। রসুলের রওজায় আপনাদের পক্ষ থেকে দুরুদ ও সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। এবং যেদিন কাবা ধরব, সাফা মারোয়া দৌড়াদৌড়ি করব, সেদিনও যেখানে যেখানে দোয়া কবুল হয় ও জায়গায় অবস্থান করে আপনাদের জন্য দোয়া করব। আপনাদের জন্য আমি দোয়া না করলে দোয়া করবে কে? কেন? আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কি জন্যে? এই দেশ আমার মায়ের দেশ, এই দেশ আমার মায়ের দেশ। আমার বাবা যদি ঢাকা বিভাগ থেকে এসে রাজশাহী বিভাগে নওগাঁ জেলায় বিয়ে না করত, তাহলে আমি শরীয়তপুরি হইতাম না। কথা কয় না? তো এতটুকুন দাবি করে বলতে পারি, কাল হাসর ময়দানে যদি আল্লাহ কোনো সিলে আমাকে মাফ করে জান্নাত দেয়, তাহলে আপনাদেরকে নানার বাড়ির দেশের মানুষদেরকে ছুঁয়ে যেতে পারবো না। আর আল্লাহ যদি আপনাদেরকে দয়া করে মাফ করে জান্নাতে দেয়, আপনারাও আপনাদের ভাগ্নাকে নাতিকে ছুঁয়ে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। আর একটু খাস বাংলায় কই, হামরা হামরাই বা। কথা কয় না নাকি? পর কেউ হামরা হামরাই। আবার কন, আবার কন, আবার কন, হামরা হামরাই। জি, আসেন আবার পাতার দিকে চলে যায়। 1 নাম্বার বট পাতা, 2 নম্বর নারিকেল পাতা, 3 নম্বর ধনিয়া পাতা, 4 নাম্বার আর একটা পাতা আছে, যে পাতা গোস্তে দেয়, পোলাওতে দেয়, ডাল পাক করলেও দেয়। আমার মতন লেখলেখা লম্বা। কথায় কন আবারে, কি পাতা বা? তেজপাতা। জি, আর লম্বা না করি, আর একটা পাতা আছে, যে পাতা জাংলায় হয়, শীত মৌসুমে খুব ভালো লাগে। ওই পাতা আর পাতার ডোগা দিয়ে যদি ষাটি মাছ ভাঙ্গা, কাঁচামরিচ চিরা, জি এই যে লাউ পাতা, বলেন কি পাতা? আর ভাইজান বলছেন পুঁই শাক পাতা। আসেন পুঁই শাকের একটা ফজিলত বলি, স্বাদের ফজিলত। জাল মাছ, সব জাল মাছ লয়, যেটা ওই বারগাজের, বারগাজ কয় না, কি কয়? বাকরাস, বাতরাস। আমাদের ঢাকায় কয় কচুরি পানা, নাকি কম? ওটার মধ্যে যে জাল মাছ বেঁধে থাকে, ওই জাল মাছ দিয়া আর শুকনা মরিচ ঠিটা করে যদি ওই পুঁই শাকের পাতা দিয়ে রান্না হয়, মুখ লাড়ছে, কি যে স্বাদ ভাই। তো লাউ পাতাও গেল, পুঁই পাতাও গেল। আর একটা পাতা আছে দাদা, যে পাতা ইদানিং অনেক বুড়া জোয়ান পাল্লায় পরে, ধান দাঁত পরে, নওগাঁর ভাষায় কয় তন্তারাত পরে, তান্তারাত পরে
ঝোঁকে তালে হাতের তালু ডোলা ডোলা খায়। ওটা কি পাতা বা? ওই যে আস্তে কথা কয়, কি পাতা? জোরে কও। আমি তো মনে করি আমার দেশে যতগুলি কারণে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, সবচাইতে বেশিরভাগ যুবক ধ্বংস হচ্ছে মাদক সেবন করার কারণে। কথা বলেন ঠিক কিনা? কি সেবন? মাদক সেবন। কিন্তু দুঃখ কমু কার কাছে বা? কার কাছে দুঃখ কমু? কোন বা দেশত যাই বিয়ে হওয়ার পরে কথা কয় না শাশুড়ির সাথে, শ্বশুর শাশুড়ির সাথে কথা কয় না, গ্রামের কারোর সাথে কথা কয় না। এখন শাশুড়িকে গ্রামের মানুষ কয়, কি বিয়ে দিল তোর বেটি, কার সাথে বিয়ে দিল? কি বোবা? কারোর সাথে কোনো রাও মাত পারে না, কথা কয় না। এখন শাশুড়ি বলতেছে কি কমু, আমার সাথেই কথা কয় না। এই নিয়ে দিছে অভিযোগ, মানে বরের বাপমার কাছে অভিযোগ দিছে। এখন এই বরের বাপ মা বলতেছে, বউ আবার লিবে যাস, দিবেনি, ভালো মন্দ কোনো কথা কইস না, খালি যাস আর খাস আর চলে আসিস বউ নিয়ে, এবার যাস। তার কাছে কেমন তাহলে ভালো হবে কি করে? ভালো যদি হবার চাইছে, বউ যদি ভালো মতো নিবে চাইছে, যায় না, কথা মতা কোষ, হু হা কোষ, ডাক শাক দিস, বলছেন কথা আমার। তো এবার গেছে, যাইয়া দেখে যে বাবা কি সুন্দর হামরা হামরাই, আবার পিছন দিয়ে কথা মন হচ্ছে হামরা হামরাই। তো এবার যায় দেখে যে শাশুড়ি পাক ঘরে মোটামুটি রান্না বান্না করতেছে, দেখ কয়, আচ্ছা আমার গো আমার ভালো আছে, ভালো তো আছে, কেবা আমার মুখ বুলি ফুটছে দেখা যায়। তখন এই শাশুড়ি করছে কি, নিজের ওই নিতম্বর নিষেধ থেকে পিড়া কয় না কি কয়, ফিরা কয়, ফিরা যা বসপা দিছে, বসো বা, তোমার এই কথা শোনার জন্য কতদিন রোজা আছি বা, কত মান্যত করছি, আর যাইকে কথা কয় না। ভালোই হলো বা, পরাণ আমার ঠান্ডা হয়ে গেল। কয় আম্মা ভালো, এতদিন কথা বলি নাই শরমে। তবে একটা কথা কি আম্মা, আপনি গত কয়েকদিন আগে তো আমাদের বিবাহ হলো না আপনার মেয়ের সাথে, এই অনুষ্ঠানে যে আপনারা খাওয়াইছেন, আমাদের বাবা বাড়ির লোকজন খুব প্রশংসা, খুব ভালো হয়েছে আম্মা রান্না বান্না। তো একটা কথা কি জিজ্ঞেস করতেছে, আম্মা আপনার কি বিয়ে হয়েছে? বুঝলেন না মনে কথা, শাশুড়ি জিজ্ঞেস করতেছে আপনার কি বিয়ে হয়েছে? কারণ আমার যে আপনার মেয়ের বিয়েতে যে খাইদাই হলো, এরকম আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়ি কয়, বাবা তুই এতদিন চুপ আসলু, তুই চুপই থাকবা, তোর কথা কর দরকার নাই। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, বিচার কার কাছে দিবেন? কথা বললেও দোষ, কথা না বললেও দোষ। আর আমাদের দেশে মাদক সেবন যারা করে তাদের বিচার হয়, মাদক বিক্রি যারা করে তাদের বিচার হয় না। এটা অটো ড্রাইভার চার্জারের ড্রাইভারকে পাবে গাঁজা সহ, পিঠে মনে করেন সপাট করে জেলখানা ঢুকে দিবে, কিন্তু এই কথা কবে না যে তোর বিচার পরে হবে, আগে কত দিকে ঘোষগ্রাম এলাকায় মাদক দিল কে, তো কথা কয় না, আস্তে কথা ধরে কথা কয়। এই জন্য গাছের গোড়া কাটতে হবে, গোড়া কেটে দিলে এমনি দেখবেন গাছ পাতা মাতা সব মরে যাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। তো বাবা ওই পাতার নাম কি বাবা? গাঁজা পাতা। আবার পানের সাথে একটা পাতা খাওয়া হয়, ও পাতার নাম কি পাতা? আলা পাতা। জাস্ট আর লম্বা না করি, আর একটা পাতা খাই, এটা আমি নিজেও খাই, আপনারা অনেকে খান। চুন দিলে ভালো লাগে, চুন কম হলে ঝাল লাগে। কি পাতা বা? পান পাতা। আর লম্বা না করি, দুটি কথা বলেই আমি কথা শুরু করে দিতেছি। এত পাতা বললাম, আমাদের বিবেকে একটা পাতা আছে, যে পাতাটার নাম হলো ইতিহাসের পাতা। কথা কয় না, কি পাতা? ইতিহাসের পাতা। আর ধর্মীয় রীতিনীতি মানার জন্য আমরা মুসলমানদের জন্য একটা পাতা আছে, সে পাতা হলো কোরআন সুন্নাহর পাতা। যেরকম কি পাতা? কোরআন সুন্নাহর পাতা। এবার আপনারা বলেন তো দেখি, পৃথিবীর সব পাতার চাইতে দামি পাতা কোন পাতা বাপ?
মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন বাবা। আমার ওয়াজ তো জানেন যে একটা আমি ক্লাস করাই। অনেক মানুষ অনেক বদনাম করে, হেই কোরআন হাদিস নাই, কিছু নাই। বাবা তোর যা আছে তুই ওটা নিয়ে চলবা, আমার জীবত তোর করা লাগবে না। আমি জিঙ্কে আছি উঙ্কাই আছি, কথা কয় না। আর যদি তুই আমার কাছে টেকা পাস, জমি জমা লিয়া যদি ভেজাল থাকে তা আসিস, মিটা দিমুনি, কথা কয় না, ঠিক আছে না? ও তো বহুত কিছু কওয়া যায়, কিন্তু সামনাসামনি ওই কওয়ার কলিজা হয় না, ঠিক না? আপনাদের এই মাহফিলকে কেন্দ্র করে কোন বা ব্যক্তি হিংসা করে একটা পোস্ট দিছে যে ওয়াজ মাহফিলে লোক নাই, ওয়াজ হবে না। মানে সুন্দর পরের পোস্ট দিয়া বলছে যে আজকে ঘোষগ্রামের ওয়াজ হবে না, ওয়াজ আর এখন মানুষ শোনে না। পরে এসে খবর নিয়ে দেখলাম যে ওর কামই খালি আঙ্গুল দেওয়া। কি দেওয়া? কথা কয় না। যারা বেশি আঙ্গুল দেয় তারা কিন্তু মাঝে মাঝে বাঁশও খায়, কথা কয় না। আঙ্গুল দিলে তেমন লাগে না, কিন্তু বাঁশ দিলে কিন্তু সিরা ফেরে যায়। কাজে বাঁশ যদি খাবার না চাস, আঙ্গুল দেওয়া বন্ধ করিস। সালিম জায়গা খুটলে ঘাও করিস না, বা কথা কয় না। ঘাও যদি করিস তাহলে মলম কিন্তু আমরা দিবার জানি। যারা আসতে কথা বলবে সম্ভবত তারা বাতিলকে ভয় পায়। জোরে কথা বলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সবচেয়ে দামি পাতার নাম কোরআন হাদিসের পাতা। বলো কি পাতা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 1, আপনি নবী, নূর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে এই মানুষদেরকে ভালো বানাবার জন্যে, এই মানুষদের জীবনের চলার গাইড হিসাবে পরিপূর্ণ জীবন বিধান মুকাম্মাল নিজামে হায়াত আমি আল্লাহ রব্বুল আমিন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा, जिंदगी बर्बाद है नूरोनियाला नूर, नूरोनाला नूर है नूरोनियाला नूर, नूरोनाला नूर है नूरोनवाला आया है, नूर लेकर आया है, छादियालों में ये देखो कैसा नूर छाया है, नूरोनियाला नूर, नूरोनाला नूर है नूरोनियाला नूर, नूर नाला नूर है। जोरे कौन मारहाबा। अल्लाह बोलें नबीजी এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য আমি রব তোমার উপর যে দুই বিধান নাজিল করে দিলাম, যে দুই নিয়ামত নাজিল করে দিলাম, আমি যে পৃথিবীতে দুইটা দিন পাঠাইলাম, এই কোরআন আর হাদিসের দিকে যারা আগাবে, অর্থাৎ আপনি নবীর দিকে, আমার কোরআনের দিকে, কোরআন সুন্নাহর পাতার দিকে যারা আসবে আগাইয়া, আমি আল্লাহ দেব তাদের মাফ করিয়া। والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান, ঠিক কি না? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কোন 40-50 মিনিট সময় দেওয়া যাবে বা আসিন না চলে যাবে? হ্যাঁ না, গরম বেশি তো এজন্য বেশি লম্বা হবে না বা আসেন আসেন। তাইলে আবার একটু তাকবীর দিয়া জনগণকে জানান তো যে আমরা আছি কোরআনের পক্ষে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে লিল্লাহে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান, ঠিক কিনা বলেন? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কণ্ঠ, এই সুর আপনাদের চিরচেনা সুরে বাজান। বাবাজি কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আমার কোরআনের দিকে যারা আগায় আসবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমার নামায় আমি আল্লাহ জান্নাত লেখে ধন্য করে দেব। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন কোরআনের দিকে আসলে আল্লাহ মাফ করে দিবি? কোন কোরআনের পাতা সব চাইতে দামি পাতা বাবা? লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা। কেন একজন বেটিকে আপনি কোরআনের হাফেজা বানাবেন না? কেন একজন বেটিকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দিবেন না? আপনার কলা পেকে গেছে, আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে, কেন আপনি কভারযুক্ত পর্দা পরাবেন না, পর্দা মানাবেন না? ভাইজান বিশ্বাস করেন আর না করেন, এই পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা কিন্তু মায়ের পেট থেকে এসেছেন। কথা কোন ঠিক কিনা? যত সাহাবা একরাম এসেছেন, সমস্ত সাহাবীরা মায়ের পেট থেকে এসেছেন। যত ওলি আল্লাহ এসেছেন, সবাই মায়ের পেট থেকে এসেছেন। বাবাজি আমি বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। ও সোনার সান বন্ধু আমার, ও বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, আয়েমায়ে মাসাজিদগণ, ইমাম সাহেবগণ, আমার সারে তাজ মাথার মুকুল, হযরত উলামায়ে কেরামগণ,
পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগী হয়ে শোনা চাই, দিলটা নরম করা চাই। দেখেন দিল নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি দেখেন ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কোনো মা যদি সন্তান পেটে নিয়ে এই ধরনের নিয়ত করে, দোয়া করে, আল্লাহ তুমি ছেলে দাও মেয়ে দাও, আল্লাহ আমার পেটে তুমি যে সন্তান দাও না কেন মাবুদ গো, আমি তাতে খুশি। কিন্তু আমি নিয়ত করেছি আল্লাহ আমার ছেলে হোক মেয়ে হোক, আমি নবীর কথা মানব, কোরআন হাদিস শিক্ষা দেব। আমার ভাইরা ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, ডক্টর বানাবেন বাধা নাই, আমার বন্ধুগণ ডাক্তার বানাবেন বাধা নাই, প্রফেসর বানাবেন বাধা নাই। তবে সন্তান পেটে আসলে এই সন্তানকে নেককার বেটা বেটি বানাবেন। দোয়া করলো আল্লাহ রব্বুল আমিন আপনার সন্তানকে সুসন্তান বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন কেমনে সুসন্তান বানালেন। ও মা বোনেরা, আমিও তো তোমাদের মতন একজন মায়ের বেটা, আমিও তো তোমাদের মতন একজন বোনের ভাই, আমিও তো তোমাদের মতন একজন স্ত্রীর স্বামী, আমিও তো তোমাদের মতন একজন মেয়ের বাবা। আমার তো মেয়ে আছে, এক সময় হয়তো বা দূরবর্তী অবস্থান খুব খারাপ ছিল, টাকা পয়সা ছিল না তেমন, কিন্তু আল্লাহ রব্বুল আমিন তো এখন যথেষ্ট ভালো রেখেছেন। আমি তো পারতাম আমার ছেলেকে আমার মেয়েকে ডক্টরের ডিগ্রি অর্জন করার জন্য শুরুতেই ভর্তি করে দিতে পারতাম, কিন্তু না 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 না, প্রাথমিক শিক্ষা তাদেরকে কোরআন হাদিস দিয়ে দিতে হবে, যাতে কম পক্ষে মেয়েটা আল্লাহওয়ালা হয়। আর আল্লাহওয়ালা মেয়েটা নিয়া কবরযুক্ত ফল নিয়ে যেন স্বামী সুখে থাকে, শ্বশুর সুখে থাকে, শ্বশুর বাড়ির লোকজন সুখে থাকে, দুনিয়াবাসী যেন সুখে থাকে। কথা কোন ঠিক কিনা? মুসলমান লম্বা করার কোনো সুযোগ নাই। বহুদিন পর আপনারা আপনাদের চিরচেনা সুরের কণ্ঠের বয়ান শুনতেছেন। আমি শুনিতে পাইলাম অনেক মানুষ বলেছে শরীয়তপুরীর গলা নষ্ট হয়ে গেছে, আগের মতো না সুর দিয়া বয়ান করতে পারে না। না ভাইয়া, তুই আমার সম্বন্ধে জানিস না। ও আমার সোনার চান ভাই, এই কণ্ঠ আমার আল্লাহর দান। আল্লাহ যদি না কেড়ে নেয়, কোনো মানুষ কোনোদিন কেড়ে নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, হাঁটি হাঁটি পা পা করে এই কণ্ঠ একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 30 বছর বেশি হয়ে গেল এইরকম মাইকের সামনে কথা বলা। আমার পরের বক্তা আগের বক্তা বহুজন এখন কথা বলতে পারে না, গলার আওয়াজ তেমন নাই, শরীর স্বাস্থ্য তেমন ভালো না, রোগের তেমন অভাব নাই, কিন্তু আল্লাহ রব্বুল আমিন দেখেন তার বান্দাটাকে কত সুস্থ রেখেছেন। হ্যাঁ বন্ধু, আপনারাও সুস্থ থাকতে পারবেন একটা আমল যদি নিজের মধ্যে ফিট করে নেন। বাবা, শয়নে সকনে, চলনে ফিরনে, শয়নে স্বপনে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে নকরিতে, ঘরের ভিতরে বাহিরে, সব জায়গায় নবীওয়ালা উম্মত হব, নবীর সুন্নত মানব। নবীর সুন্নত মানলে দেখবেন দুনিয়ার বালা মুসিবত আপনাকে পাবে না। নবীর সুন্নত মানেন। আমি আপনাদেরকে আজকে একটা সুন্নত শিখিয়ে দেব। অভাব আছে, দূর হয়ে যাবে। দেনা বেশি, ঋণ আছে, এই আমলের বরকতে আল্লাহ গায়বী খাজানা থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যেদিন মারা যাবেন কালেমা পড়তে পড়তে মরতে পারবেন। আমার বন্ধুগণ, সুস্থ থাকতে চান, এই সুন্নতটা মানবেন মরণ পর্যন্ত। জটিল কঠিন মহামারী, ভাইরাস, মরণবেদী, ক্যান্সার হবে না, আপনার ধারে কাছে আসতে পারবে না। আপনি কি শিখবেন সেই আমলটা? তাইলে নামার আগে, শেষ করার আগে বলবেন, হুজুর ওই সুন্নতটা কোন সুন্নত হুজুর? একদম সহজ, আপনার মানা একদম সহজ, খালি মানেন না তাই। হুজুররাও জানে, কিন্তু এই ওয়াজ করে না। বা খালি দেখবেন এখনকার হুজুররা, মানে অনেক হুজুর আল্লাহর মেহেরবানি, রাষ্ট্রে কোরআনের বিধান পাশ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। হ্যাঁ ঠিক আছে ভাই,
আমরাও সেই পক্ষে আছি, কিন্তু আপনাকে তো এখানে দাওয়াত দেওয়া হয়েছে কোরআন বোঝানোর জন্য। আপনি ওটা একবার বললেই হয় যে পার্লামেন্টে আমরা কোরআনের আইন চাই, খালাস। কিন্তু আপনি 2 ঘন্টা ওয়াজ করলেন, 2 ঘন্টায় শুধু আপনার দলের পক্ষে আপনি লেকচার করলেন। আপনাকে তো টাকা দিয়ে এখানে ভাড়া করে আনা হয়েছে মানুষের ঈমান আমল শুদ্ধ করার জন্য, আপনাকে এখানে দলের প্রচার করার জন্য আনা হয় নাই। আপনি বলবেন যে হুজুর তালিকা আপনি ইসলামী বিরোধী। না 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 না, আমি ইসলাম বিরোধী না। ইসলামিক আইন পার্লামেন্টে পাশ করতে হবে, 100 বার চাই। কিন্তু আপনি ওয়াজে মাইক পেয়ে বলে দিলেন যে যারা রাজনীতি, ইসলামের রাজনীতির পক্ষে নাই তাদের সাথে আমিও নাই। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত, কিন্তু এখানে তো নানান দলের লোক আছে। কথা কয় না? নানান দলের লোক আছে না? খালি কি এখানে খালি জামাত ইসলামের লোকে আছে? কথা কয় না, কথা কন না কেন? আমি 20টা মুখ পছন্দ করি না, উচিত কথা জবাব দিবেন সবাই। সবাই কি এখানে জামাতের লোক, হেফাজতের লোক, তবলিগের লোক, কমির হুজুর সব একাই? সবাই আলিয়ার লোক নাই? কথা কানে নাই? সবার টুপি কি একরকম? তা আপনাকে বুঝাইলে আপনার তেলানিটা এমন ভাবে তেলানি দিতে হবে, নিরামিষ করলেও যেন স্বাদ লাগে। আপনার তেলানি ভালো হওয়া চাই। কথা কয় না? কি ভালো হওয়া চাই? তেলানি, আপনার তেলানির গ্রানে যাতে বোঝা যায় হ্যাঁ এই ওয়াজের দ্বারা পার্লামেন্টের সংসদ ইনশাল্লাহ ইসলামী আইন পাস হবে, হ্যাঁ এই ওয়াজের দ্বারা পরিবার সংশোধন হয়ে যাবে, হ্যাঁ এই ওয়াজের দ্বারা আমল ভালো হবে। আপনার তেলানি ভালো হইতে হবে। আপনার তেলানি ভালো হয়, আপনি অজগবি আসে এখানে কেলানি মারাচ্ছেন মানে? কথা কন কি ভাই? কথা বাস্তব না বাস্তব? আমাদের সবার একমত, এক পথ, এক কথা। আমরা এ দেশে একদিন না একদিন ইসলামের পতাকা উঠবে, তবে কাউকে গালি দিয়ে নয়, কাউকে আঘাত করে নয়। হ্যাঁ, যদি যুদ্ধ ফরজ হয়, জিহাদের ডাক আসে, নবীর পক্ষে জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে সরে দাঁড়াতে চাই না। বাস্তব না বাস্তব? কিন্তু আপনি অজগুবি খালি মাইক পাই, আজকে খালি জিহাদ, সকাল আর খবর নাই। সকালে এত যার কলিন যে জিহাদের জন্য প্রস্তুত, সকালবেলা উনি হারে হাত বিড়ি টানো করে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করেন। আবার কোন আমিন। এটা মাদ্রাসা শিক্ষার মাহফিল, ঠিক কিনা ভাই? মেয়েদেরকে কি করে আল্লাহওয়ালা বানানো যায় এই পক্ষে সামথিং সময় কিছু বয়ান হবে। আসেন না চলে যাবেন? বাপ ভাইরা বলেন, আবার বলেন, আসেন? আল্লাহ পাক আমাকেও কবুল করেন, বলেন আমিন। আমি ভাবছিলাম অল্প সময় ওয়াজ করে চলে যাই, কিন্তু আপনাদের যে অবস্থা, বাপরে বাপ, তেলানির যে ভাব, তাতে আজকে যে কয় ঘন্টা যাবে তার কোনো খেয়াল নাই, ঠিক কিনা বলেন? কোরআনের পাতা সবচাইতে দামি পাতা করেছেন কে? সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন কে? ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এ কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করলাম, এই কোরআনখানা আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ভাইজান, মন চাচ্ছে মন খুলে দীর্ঘক্ষণ কথা বলি, কিন্তু বাজান আবহাওয়ার কারণে, সময়ের কারণে বাজান আমি অত লম্বা করব না। মূল কথা শুধু বলতে চাই, অনুরোধ করে বলবো বাজান, ইন্টারনেটে তো বয়ানটা চলেই যাবে, কিন্তু আপনার কাছে যে ইন্টারনেট আছে, আপনার কাছে যে ইন্টারনেট আছে, আপনার যে নিজস্ব মেমোরি আছে, এই মেমোরিতে আপনি বয়ানখানা নোট এবং কোড করে নেন। সোনার সান ভাইরা আমার, মোবাইল থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নিয়ে যান। একটি কথাও যেন হাত ছাড়া না হয়ে যায়। বাবাজি, কোনো সন্তান যদি কোনো মা বাবার গর্ভে আসে, আমি কোনো
মায়ের গর্ভে আসে বাবার চেষ্টার দ্বারা, মায়ের চেষ্টার দ্বারা যদি মা জননীর গর্ভে যদি কোনো সন্তান আসে, আর এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা ছেড়ে দিবে আল্লাহর উপরে। ওই মা যদি বলেন আল্লাহ আমার ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ গো আমি তোমার বান্দি হিসেবে তোমার কাছে বলতেছি, আমি আমার সন্তানকে কোরআন সুন্নাহর শিক্ষিত বানাবো, আমি কোরআন শিক্ষা দেব, আমি হাদিস চলা বানায় দেব। এর দ্বারাও দেখেন মায়ের সম্মান আল্লাহ বাড়ায় দেয়, এমনকি সন্তানকে আল্লাহ রব্বুল আমিন দামি সন্তান বানায় দেয়। দেখেন কেমন দামি সন্তান বানায়। ও বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম করণে আজকের মাদ্রাসার মাহফিল, বাবাজি মহিলা মাদ্রাসার মাহফিল, এই আম্মা জান আয়েশার চমৎকার একটা তথ্য আমি আজ আপনাদেরকে জানাই দেব। অনেক মা বোন বাজান আল্লাহ হয়ে যেতে পারে, তবে রে বাজান আম্মা জান আয়েশাকে যিনি চিনাইলেন, আম্মা জান আয়েশাকে যিনি চিনাইলেন বাজান কোরআনের ব্যাখ্যা হিসাবে, এই পৃথিবীতে সবচাইতে যেটা সবচাইতে সর্বোচ্চ দামি হাদিসের কিতাব, যার নাম হলো বুখারী শরীফ। আমার বন্ধুগণ, এই বুখারী শরীফের মুসান্নেফ যিনি, বন্ধু এই বুখারী শরীফের মুসান্নেফ যিনি, আমার বন্ধুগণ আমার বাবাজিরা সংক্ষেপে তার নামটা বলে দিই। তিনার নাম হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ওনার মায়ের গর্ভে বাচ্চা ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। আমি আবারও বলছি বিনয় সহিত এদিক সেদিক তাকাবেন না বাজান, কোনো দিকে মন স্থির করবেন না, শুধুমাত্র বয়ানের দিকে মন স্থির করবেন, মনোযোগী হয়ে যাবেন। আমার ভাইরা বেখেয়াল হলে, ও বাবাজি অসতর্ক হইলে, অমনোযোগী হইলে আলোচনার পয়েন্ট কিন্তু হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য বাবাজি আপন মনে করে দরদি বাপ ভাইরা আমার কথাগুলি শুনে যান। আমার মাকে শুনে দিবেন, আমার বোনকে শোনাবেন, আমার বোনদেরকে শুনে দিবেন। হযরত ইমাম বুখারীর মায়ের গর্ভে বাবাদি সন্তান চলে এসেছে। এখনো সন্তান গর্ভধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 মাস বয়সে আমার বন্ধুগণ মেয়েদের যখন গর্ভে পেটে বাচ্চা ধারণের বয়স 7-8 মাস হয়, সময় যত যায় পেট কিন্তু তত বাজান ফুলে যায়, পেটের সাইজটা তখন কিন্তু বড় হয়ে যায়। বাবাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা এই উঁচু পেট নিয়ে যখন গর্ভধারিণী মা 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী তার স্বামীর সাথে যখন ঘুমের ঘরে গেলেন, বাবা একই বিছানায় যখন খাটে গেলেন, বিছানায় গেলেন, একই ঘরে শয়ন কক্ষে যখন গেলেন, স্বামীও ঘুমায় বিবিও ঘুমায়। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠে গুনগুন গুনগুন করে কান্দে, চাপা কান্নায় বুক ভিজে যায়, চোখের পানি দাঁড়ায়। আমার বন্ধুগণ চোখ ভরা পানি, বুক ভরা আশা নিয়া তিনি কাঁদতেছেন, আর গর্বের পেটের উপরে হাত দিয়ে বলতেছেন, দয়ার আল্লাহ তুমি আমার এইটা কি স্বপ্নে দেখাইলা? আল্লাহ গো জীবনে কোনোদিন স্বপ্ন দেখি নাই, মাবুদ গো না জানি স্বপ্নের কারণে আমার আবার বাচ্চার ক্ষতি হয়ে যায়। আল্লাহ তুমি আমার এইটা কি স্বপ্ন দেখাইলা? ওগো মালিক কি স্বপ্ন তুমি আমার দেখাইলা? দয়ার আল্লাহ না জানি আবার আমার বাচ্চার কোনো সমস্যা হয়ে যায়। আল্লাহ গো তোমার দরবারে বলি, আল্লাহ প্রয়োজন বোধে আমার নিয়ে যাইও,
আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা, কত কষ্ট করল মা বাপ ভব সংসারে। জানি না আল্লাহ কেমন আছেন তারা অন্ধকার কবরে। মরিয়া গেছে আল্লাহ যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে মাফ করে দাও তাদের কবরের আযাব। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। আর চমৎকার কণ্ঠে মা বাবার দরদি সন্তান হয়ে বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, আমি আবার বলছি, নেহায়েত যদি কেউ না থাকে তার প্রতি জোর করবেন না। তবে আজকে আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। মনটার মধ্যে জান্নাতি শান্তি পাইতেছি, নাকটার মধ্যে বাজার আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি। ও বান্দা, যে ও বন্ধুরে যেদিকে তাকাই সেদিকেই এই বান্দা কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছে। ভাইজান, আল্লাহ পাক কাকে কখন কবুল করবেন আল্লাহ পাক ভালো জানেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবার ইমাম বুখারীর মা আল্লাহকে ডাক দিয়ে বললেন মালিক আমার আল্লাহ, ও দয়ার আল্লাহ, তুমি আমার এইটা কি স্বপ্ন দেখাই না? এই স্বপ্ন দেখার কারণে মনে আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তোমার দরবারে বলি, আমার প্রয়োজন বোধে আমার নিয়ে যাও, আমার সন্তানের ক্ষতি কইরো না। আল্লাহ আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ এই সন্তান পেটে নিয়ে কত নফল নামাজ পড়ি, এই সন্তান পেটে নিয়ে কত নফল রোজা রাখি, আল্লাহ কত দান সাদকা করি। আজ তুমি আমার এটা কি স্বপ্ন দেখাই না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দি এইভাবে যখন কান্নাকাটি করেন, পাশে তো তার স্বামী শোয়া। ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল স্ত্রীর কান্নার আওয়াজে। ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তুমি কেন কান্দা? ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো মাফ করে দিয়েন, আমি আপনার ঘুম ডিস্টার্ব দিয়েছি। আমার স্বামী, এমন একটা স্বপ্ন দেখলাম, না জানি আমার বাচ্চার ক্ষতি হয়ে যায় গো স্বামী। আমার জীবনে কোনোদিন আমি স্বপ্ন দেখি নাই। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে কি স্বপ্ন দেখেছো বলো? ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে, স্বামী গো আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, এমন উঁচু হওয়া হইছে পৃথিবীর কেউ নিচু করতে পারতেছে না, এমন ফলা ফুলছে স্বামী। সাংঘাতিক ব্যাপার, এটা কেমন স্বপ্ন দেখলাম? ও স্বামী, এতটুকুন বলেন তো দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? স্বামী গো, এই স্বপ্ন দেখার পর থেকে আমার আর ভাল লাগে না, না জানি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছে। আমি কি আগাবো না চলে যাব? চলবে কি চলবে না? এই তো কেবল শুরু করতেছি, চলবে না ইনশাল্লাহ? তাহলে আবার একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও
ও মুসলমান, মন যদি ভালো থাকে দেখবেন শয়তান আপনার মনে বাসা বাঁধতে পারবে না। আর মনে যদি মুনাফিকি থাকে, মনে যদি খারাপই থাকে, যত ভালোই কথা কর না কেন, ঘি চিনি মাখন দিয়ে মাখায় দিলেও খুবই স্বাদ লাগছে না। ঠিক না? মন যদি খারাপ থাকে, ঘি মাখন দিয়া চিনি দিয়ে দিলেও কবে স্বাদ লাগছে না। কথা কয় না? জিহ্বা যেমন ভালো না থাকলে খাবার ভালো লাগে না, মন যদি পরিষ্কার না থাকে তাইলে ভালো জিনিসও তার কাছে ভালো লাগে না। তো এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, বিবি তুমি চাও কি? আমি কিচ্ছু চাই না। যদি বলতে পারতেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, যদি ভালো হয় তাহলে আমি শান্তিতে ঘুমাইতে পারবো, আর যদি খারাপ হয় তাইলে তো উপায় নাই। আল্লাহর বান্দা ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে কি বলবো তোমার দৃষ্টিতে যদিও আমি বড় আলেম, আমার ভাইরা আলেম ওলামা আছে তাদের জিজ্ঞাসা করে দেখবেন। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে যদিও আমি সমাজের দৃষ্টিতে তোমার দৃষ্টিতে আমি খুব বড় আলেম, আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি, আমি তার কাছে হাদিস পড়েছি, আমি তার একজন সুযোগ্য ছাত্র এবং সাগরে। তবে রে বিবি, বড় আলেম হইলে স্বপ্নের ব্যাখ্যা করা যায় না। তোমার স্বপ্ন ভালো না মন্দই জ্ঞান আমার নাই রে বিবি। ভাইজান যার তার কাছে স্বপ্ন বলা যাবে না। আমার ভাইরা কিতাবে লেখক লিখেন, দেখেন আমি বলতেছি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তবে আমার জানা মতে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত স্বপ্ন দেখবে, এই টোটাল স্বপ্ন হবে 3 প্রকার। বুঝে থাকলে বলেন স্বপ্ন কয় প্রকার? সোনার বাপজানেরা আবার বলেন কয় প্রকার? নাম্বার 1 আমার ভাইরা আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার স্বপ্নের তাবির নামক কিতাবের মধ্যে লিখেছেন, বাবাজি উম্মতে মুহাম্মদ আদম সন্তান যত স্বপ্ন দেখবে, এই স্বপ্ন হলো টোটাল 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি। কয়টা হইল? স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। এবার আছেন স্বপ্নে রহমানি কাক কয়? বাবাজি সূরা ইউসুফের তাফসীরের মধ্যে আল্লামা আমার বন্ধুগান মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, স্বপ্নে রহমানি আমার বন্ধুগান নবীরা দেখেছেন, রসুলগণ দেখেছেন, পয়গম্বর দেখেছেন, নবীগণ দেখেছেন, খোলাফায়ে রাশিদিনগণ দেখেছেন, আমার বন্ধুগণ সাহাবীগণ দেখেছেন, তাবিঈনগণ দেখেছেন, তাবিঈনগণ দেখেছেন, আইমায়ে মুজতাহিদগণ দেখেছেন, আউলিয়া কেরামগণ দেখেন। ও বাবাজি এখনো হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ এখনো বাজান তিনারা স্বপ্নে রহমানি দেখেন। এই স্বপ্নে রহমানি কেবলমাত্র আল্লাহ পাক আল্লাহর মাহবুব বান্দাদের দেখায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তোমার স্বপ্ন স্বপ্নে রহমানি না, স্বপ্নে শয়তানি না, স্বপ্নে খেয়ালি, এই জ্ঞান আমার নাই বিবি। তবে রে বিবি তুমি অপেক্ষা করো, একটু পরে ফজর আজান হবে, আজান হলে আমি মসজিদে যাব, ফজরের সালাত আদায় করার পরে আমি ইমাম সাহেবকে পাবো। বিবি তুমি জানলে খুশি হইবা, ওই ইমাম সাহেব হুজুর আমার ছাত্র ভাই, উনি আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। তবে রে বিবি ওই
ছাত্র ভাইকে আল্লাহ এমন ইস্তেদাদ দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, আমার ওই ছাত্র ভাই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। বিবিরে আমি তার কাছে যাব, তোমার স্বপ্নের কথা বলবো, আমি জানবো তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। ইমাম বুখারীর মা আস্তে করে এই কথা শোনা মাত্রই বাবাজি খপ করে ইমাম বুখারীর বাবার হাতটা টান দিয়ে ধরে বলতেছেন, স্বামী আমার মনে কষ্ট নিবেন না, আমার গর্বের পেটের উপরে হাত দেন। হাত দিয়ে প্রতিদিনের ন্যায় দোয়াটা পাঠ করেন। বাদান স্বামী আর স্ত্রী দুইজন পেটে হাত দিলেন, পেটে হাত রাখিয়া সুন্দর করে বাজান দোয়া পাঠ করা শুরু করলেন। বাবাদি এক পর্যায়ে কিতাবে লিখক লিখতেছেন, ইমাম বুখারীর মা দোয়া পড়তে যায় খালি কান্দে আর কান্দে। ইমাম বুখারীর বাবা কয়, বিবি তুমি কান্দো কেন? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিকে, স্বামী গো তুমি হইলা বাবা, আমি হইলাম মা। বাবার চেয়ে মায়ের দরদ সন্তানদের প্রতি বেশি। ভাইরে দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। মা নিজে মরতে চায়, সন্তানদেরকে কখনো মারতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি লম্বা করার কোনো সুযোগ নাই। আপনাদেরকে বলতে চাই গত কয়েকদিন আগের ঘটনা, গত কয়েক সপ্তাহ আগের ঘটনা। বাবাজি মাসকা ঈদের পরে, রমজানের ঈদের পরে, ঈদ উল ফিতরের ছুটির মধ্যে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা দক্ষিণ অঞ্চল থেকে, আমার ভাইরা ঢাকাগামী, আরিচা ঘাটগামী, বাবাজি ফেরি দৌলতিয়া ঘাট থেকে যখন বাজার পাটুরিয়া আসবে, আমার ভাইরা আরিচা ঘাটে আসবে, ওই ফেরির মধ্যে কি ঘটনা ঘটেছে সবাই জানেন। আমার বন্ধুগণ একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। কিন্তু বাবাজি ওই বাসের মধ্যে একজন মায়ের জীবনী আমাদের কানে চলে এসেছে। যেই ছেলেটাকে আপনারা অনেকে মোবাইলে দেখেছেন, যেই ছেলেটাকে আপনারা অনেকে টিভিতে দেখেছেন, সাংবাদিকদের কাছে জবানবন্দি দিতে দেখেছেন, আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই বাস যখন নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়, ছেলেটাকে সাংবাদিক জিজ্ঞেস করলো, তুমি পারে উঠে ফেরির নোঙ্গর ধরে নাই, তুমি প্লাটুনে উঠে তুমি যে স্টিল ধরে তুমি বারবার পানির মধ্যে তাকায় বলতেছিলা, ও আমার মা, ও আমার মা, তুই আমারে বাইর করে দিলি, তুই কেন বাইর হইলি না? ছেলেটা তখন কান্দে আর ডাক দিয়ে বলে, বাবারা, আঙ্কেলরা কি বলবো, আমার আব্বু ছুটি পায় নাই, আমার আব্বু কয়েকদিন পর ছুটি পাবে, আমার মা অসুস্থ, অসুস্থ মা আমাদের দুই ভাই বোনকে নিয়ে বাসে উঠতেছে, নানু বাড়ি থেকে বাবার বাড়ি যাইতেছে, অর্থাৎ আব্বা যেখানে থাকে ঢাকা থেকে ঢাকা যাব, আমার মা অসুস্থ, আমার ছোট বোন ঝালমুড়ি খাবে। আমার মা বলল, খোকা 20 টাকার ঝালমুড়ি কিনে নিয়ে আসো। আমি ঝালমুড়ি কেনার জন্য নামলাম। ও আঙ্কেলগণ, ঝালমুড়ি কিনিয়া আমি উঠলাম, আমার বোনকে আমার মা খাওয়াই দিবে, আমারে খাওয়াই দিবে। মা আস্তে করে ঝালমুড়ি ঠোঙ্গাটা নিল, ঠোঙ্গাটা নিয়ে যখন আমার হাতে দিল, খাও বেটা খাও, আর মা কাঁচামরিচ বেছে বেছে আমার মা আমার বোনকে খাওয়ায়। হঠাৎ করে মুখে দিতে না দিতেই কেমন করে জানি আমাদের গাড়িটায় হেলে দুলে পানিতে পড়ে গেল। আমার মা মুড়ি ঠোঙ্গা ফেলে দিয়ে, আমার মা অসুস্থ, আমার মা দুইটা হাত দিয়ে দুইটা সন্তানকে ধরল। পানির মধ্যে বাঁধ ডুবে গেছে। আমার মা, আমি বেটার চিন্তা না করে মাকে আমার হাত দিয়া, মায়ের হাত দিয়া, মা আমাকে জানালার শিকের নিচ দিয়া মাথা ঠেলা দিয়া বের করে দিল। মা পানির তলে বলতেছিল, বাবা তুই বেঁচে থাক, আমি মরে যাই, আমার দুঃখ নাই। আমার মা আমি বেটারে জানালা দিয়া বের করে দিল। আমার বোনকে বের করার চেষ্টা করেছিল, কিন্তু আমি যতটুকু জানি বোন আমার সাঁতার জানে না, তাই আমার বোন পানিতে ডুবে মারা গেছে। আমার মায়ের লাশ আমি পাইছি, আমি পারে উঠে এসেছি।
কিন্তু আমি আমার মায়েরে পাইলাম না, এই জন্য আমি আমার মায়ের ডাকি, ওই মা তোরে দেখি না কেন? মুসলমান ভাইরা আমার, এর নাম হলো মা। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি তো বাবা, আমি তো মা। আমি মার বড় ভয় হয়, না জানি আমার বেটার কোনো ক্ষতি হইয়া যায়, আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। মুসলমান ভাইরা আমার, এর নাম হলো মা। আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। একটু বসে থাকেন রে ভাই, আমার আল্লাহ সন্তানদের চোখের পানির বদলতে মা বাপকে মাফ করিয়া দিবে। ও সোনার ভাইয়া, এখান থেকে যাই আর কি করবা? হয়তো বা তুমি ঘুমাইবা, নতুবা আগামীকালকের কর্মের রুটিন তুমি সাজাইবা। এমন তো হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল। আগামীকালকে তোমার আমার জন্য কবর মাটি বায়না হতে পারে। কার জন্য জানি জংলার বাঁশেরি হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি আমার বন্ধুগণ জংলার বাঁশেরি হয়ে গেছে। কাজে কিসের বাহাদুরি, কিসের তোর চিন্তা ভাবনা? একটু দিলটা নরম করে কান্নাকাটির চিন্তা করেন বাবা। আমার বন্ধুরে ইমাম বুখারীর মা কান্দে ডাক দিয়ে বলেন, স্বামী ও স্বামী, এই জন্য আমি কান্দি, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন স্বপ্নের ব্যাখ্যা ভালো বানায় দেয়। বলতে বলতে বাজান ইতিমধ্যে আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন হয়ে গেল, ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন। মসজিদে যে নামাজ আদায় করলেন, নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ আনতে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ইমাম বুখারীর বাবা নামাজের পর তার দোস্ত আহবাব হযরত উলামায়ে কেরামের কাছে গেল। আলেমের কাছে যাইয়া আমার বন্ধুগণ সালাম দিয়া সুন্দর করে ডাক দিয়ে কয়, দোস্ত মোহতারাম কেমন আছো? ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বলে, দোস্ত রে, ভালোই তো ছিলাম, কিন্তু বিবির টেনশনে বাসি না। আমার বিবি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছে। তবে তুমিও জানো আমার বিবির গর্ভে সন্তান আছে। আমার বউ গর্ভে সন্তান নিয়ে গত রাত্রে একটা স্বপ্ন দেখছে। যে স্বপ্নটা দেখার পর থেকে বউ আর ঘুমায় না, বিবি আর ঘুমায় না, খালি কান্দে। এমনকি খানাও ছেড়ে দিয়েছে। দোস্ত, আমি তোমার কাছে এসেছি স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য। তুমি একটু বলো না, ভালো না মন্দ? দোস্ত ডাক দিয়ে বললেন, সন্তানের বাবা, আগে তুমি স্বপ্নের কথা বলো, কি স্বপ্ন দেখেছ? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, আমার বিবি গত রাতে স্বপ্ন দেখেছে। কষ্ট হচ্ছে? দোয়া করে দেব? আপনারা বললে দোয়া করে চলে যাই। হ্যাঁ, দোয়া করে দেব নাকি চলবে? চলবে। দুই একজনের ওঠাউঠি দিকে চলে যাবে। যারা কৃষক মানুষ আছেন, ধান কাটার পরে দেখবেন রোদে শুকানোর পর শেষ একটা হাওয়া লাগানো হয়, বাতাস। অরিজিনাল ধান কোনটা আর চিতা কোনটা? তখন ওই বাতাসের ঠেলা দেখবেন ধানের রূপ নিয়ে কিছু চিতা দূরে সরে চলে যায়। এখন যদি গৃহস্থ ব্যক্তি কয়, ধান উড়া যাচ্ছে রে, ধান উড়া যাচ্ছে রে, আসলে ধান যাচ্ছে না চিতা যাচ্ছে? তো খোদার রহমতের বাতাস শুরু হয়ে গেছে। দুই একজন উষ্টুঙ্গা মার্কা, চিতান মার্কা হয়ে উঠে উঠে যাবে। আপনি যদি আমকান্দার লোক চলে যাই, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর বান্দা ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, আমার বিবি গত রাতে স্বপ্ন দেখতে পেয়েছে, বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, এমন উঁচু হয়ে গেছে আর নিচু করা যায় না। এই কথা শোনা মাত্র ইমাম সাহেব হুজুর আস্তে করে দোস্তরে ডাক দিয়ে কয়, দোস্ত এদিকে আসো, তোমার হাতটা দাও। হাতটা ধরে নিয়ে বুকের সাথে লাগাইয়া
জরে ধরে ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিল। চুমা দিয়া কয়, দোস্ত আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আমার হাতে হাত রেখে প্রমিস করো, শপথ করো, ওয়াদা করো, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানের উসিলায় যদি আল্লাহ তোমারে জান্নাত দেয়, আমারে থুইয়া তুমি জান্নাতে যাইবা না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্তরে, হ্যাঁ দোস্ত, আমি আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যে, কিন্তু তুমি আমাকে জান্নাতে নেওয়ার ওয়াদা চাচ্ছ, বুঝলাম না তোমাকে জান্নাতে নেওয়া। ডাক দিয়ে বলে, দোস্ত তোমার কপাল আমি ইতিপূর্বে দেখেছি, বিগত দিনে তোমার কপালে এত নূর আমি চমকাইতে দেখি নাই। আজকে তোমার কপালে যে নূর দেখতেছি, এটা মুহাম্মদী নূর, ইসলামের এলেমের নূর, কোরআন সুন্নাহর এলেমের নূর। এই নূর দেখে আমার দিল সাক্ষী দেয়, তোমার পরিবারে, তোমার বিবির গর্ভে এমন একটা সন্তান আল্লাহ দিয়েছে, যে সন্তান হবে নূরানী জান্নাতি সন্তান। লিল্লাহে তাকবীর। এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত ঠিক আছে আমি ওয়াদা করব, তবে তুমি আমার হাত ধরে ওয়াদা করো দোস্ত, আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয়, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাবো। আর আল্লাহ যদি তোমারও মাফ করে জান্নাত দেয়, তুমি আমারে থুইয়া জান্নাতে যাইবা না। কেননা আমরা দুইজনই একই উস্তাদের ছাত্র। এবার দুই বন্ধুকে ওয়াদা দিলেন। লক্ষ্য করবেন ভাইয়া, বড় জোড়া 10-15 মিনিটের মতন আমি স্টেজে আসি। অনেক সময় সান যুবক বন্ধু বাবার অপেক্ষায় আছেন, শরীয়তপুরীর কণ্ঠ থেকে একটু আগের মতন আজান শুনব। হ্যাঁ ভাইয়া, অস্থির হবেন না, আমি আজান দেব ইনশাআল্লাহ। তবে বাজান আমাকে কথাটা শেষ করতে দেন, শোনা চান ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। পর্দার অন্তরা মা বোনেরা খুব খেয়াল করবে। এবার ইমাম বুখারীর বাবা আর ইমাম বুখারীর বাবার বন্ধু দুইজন মিলিয়া ওয়াদা যখন শেষ হয়ে গেল, এইবার ডাক দিয়ে কয়, দোস্ত এখন বলো, আমার বিবির গর্ভের সন্তানের এই যে স্বপ্ন দেখলো, এই স্বপ্নটা ব্যাখ্যা ভালো না মন্দ বলো। ডাক দিয়ে বলল, দোস্ত ব্যাখ্যা পরে বলছি, আগে আমার আর একটা কথা শোনা লাগবে। ওই কথাটা জানলে আমার দ্বারা ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ডাক দিয়ে বলে, দোস্ত বলো তুমি কি শুনতে চাও? বলে, দোস্ত তোমার বিবির গর্ভে সন্তান আসার পর, অর্থাৎ তোমাদের সংসারের সন্তান হবে, তোমাদের বিবির গর্ভে সন্তান আসছে, এই আলামত বুঝতে পারার পর তুমি আর তোমার বউ কি কি দোয়া করছো এই সন্তানকে উদ্দেশ্য করে, যদি আমাকে একটু বলতা তাইলে আমার জন্য সহজ হয়ে যেত। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত রে, শুধু দোয়া নয়, আজকেও দোয়াটা পড়ে আসছি দোস্ত। বলে, কি কি দোয়া বলো না। ভাইজান আমি আবারও বলছি, কোনো মা বাপ যদি এই সন্তানদের উদ্দেশ্যে এই দোয়াগুলি পাঠ করে, তাদের সন্তান আলেম না হইলেও, হাফেজ না হইলেও, আল্লাহ তাদের সন্তানদেরকে সুসন্তান বানায় দেয়, নেককার সন্তান বানায় দেয়। বাবাজি, অনেক বন্ধু জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই শুধু ক্লিয়ার হতেই থাকবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর দয়ার মেহেরবানি আর আপনাদের অন্তরের আন্তরিকতার দোয়ার খনি। বলেন না কবুলের মালিককে। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত আমি আর আমার বিবি
সন্তানের আলামত বুঝতে পারার পর প্রতিনিয়ত 7টা দোয়া পাঠ করি। কোন আয়াত ফুল আয়াত, কোন আয়াতের অংশ, কোন আয়াতের অংশ বিশেষ। এবার বলবেন হুজুর সেই 7টা আয়াত কি কি? আমার বন্ধুগণ, আমিও আমল করেছি, আমার দোস্তদেরকে আমল করার ওয়াদা করাই, আমার ভক্তদেরকে আমল করার ওয়াদা করাই। আজও বাজান আপনাদের আমলের জন্য কথাটা বলতেছি। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন 7টি দোয়া আমি আর আমার বিবি এই সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহর দরবারে করি। নাম্বার 1, নাম্বার কাগজ কলম থাকলে লিখে নেন। 1 নাম্বার রব্বি হাবলি মিনাস সালিহিন। 1 নাম্বার রব্বি হাবলি মিনাস সালিহিন। বলে 2 নাম্বার রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলে 3 নাম্বার হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে দোস্ত 4 নাম্বার, বলে 4 নাম্বার হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে 5 নাম্বার, বলে 5 নাম্বার দোয়া পাঠ করি রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এবার বলে 6 নাম্বার কি? বলে 6 নাম্বার দোয়া পাঠ করি আমার সন্তানদের উদ্দেশ্যে, আমি আর আমার বিবি এই দোয়াটা পাঠ করি। 6 নাম্বার সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলে 7 নাম্বার দোয়া কি? বলে 7 নাম্বার দোয়া হলো 7 নাম্বার দোয়া হইল 6 দোয়া যে পাঠ করি এই 6টি দোয়া যেন বিফলে না যায়, কবুল যেন হইয়া যায়। এই জন্য আমরা 7 নাম্বার দোয়াটা পাঠ করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার দোস্ত ডাক দিয়ে বলে আর বলা লাগবে না দোস্ত, এই 7টা দোয়া পাঠের উসিলায় আল্লাহ পাক তোমার দোয়া আর তোমার বিবির দোয়া এমন ভাবে কবুল করছে। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে দোয়া কবুল করেছে। দোস্তরে, তোমার বিবির গর্ভে যে সন্তান আছে এই স্বপ্নের ব্যাখ্যা শোনো দোস্ত। তোমার বিবি স্বপ্ন দেখতে পেয়েছে তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। এইটার ব্যাখ্যা হইল তোমরা যে দোয়া পড়েছ তোমাদের সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কবুল করে ফেলেছে। আল্লাহ রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিছে, আল্লাহ রব্বুল আমিন কবুল করেছেন। দোস্ত কেমন কবুল করেছে শোনো। তোমার বিবি দেখেছে তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। এইটার ব্যাখ্যা হইল তোমার বিবির গর্ভে যে সন্তান আসতেছে এইটা একটা নুরানি সন্তান, ছেলে সন্তান হবে। আর তোমার এই সন্তানের ইলমের মাথা, ইজ্জতের মাথা, সৌন্দর্যের মাথা, সম্মানের মাথা, ধন সম্পদের মাথা এত উঁচু হবে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন নিচু করতে পারবে না। লিল্লাহে তাকবীর। এবার আবার বলেন পৃথিবীর সব পাতার চাইতে দামি পাতার নাম কি? কোরআন সুন্নাহর পাতা। আবার বলেন কি পাতা? এবার আলোচনা বুঝে থাকলে বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবে কি থাকবে না?
কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সম্মান সম্মান ততদিন। ঠিক কিনা বলেন? লাউ পাতা বলেন, বট পাতা বলেন, ধনিয়া পাতা বলেন, তেজপাতা বলেন, নারকেলের পাতা বলেন, বট পাতা বলেন, ইতিহাসের পাতা বলেন, সব পাতা মুছে যাবে, কিন্তু কোরআন সুন্নাহর পাতা কিয়ামত পর্যন্ত অক্ষয় অবস্থায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যেটা আমি বলতেছিলাম, বলেন কোরআনুল কারীমের দাম আছে না নাই? আর 7 মিনিট সময় নেব। বলেছিলাম নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে মহিলা মাদ্রাসা। আম্মাজান আয়েশার একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, শুনবেন? শুনবেন? আচ্ছা, কারা কারা 10-15 মিনিট সময় দিবেন, আমার সাথে একসাথে দোয়া করে যাবেন? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ, এই কাবা ধরা হাতের সাথে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাতির তেলও নাই। ওই সময় তো আর বাতি বলতো না, মশাল বলতো। মশাল, মশালে তেলও নাই, বাতিতে তেলও নাই, আর আপনি তো এশার নামাজ পড়ে দেরি করেন, তো কি যে হয় আল্লাহ জানে। আমি তো রাত্রিবেলায় কাঁথা সিলাই, বা আমি রাত্রিবেলায় শিলের কাজ করি। শুনতেছেন আপনারা? শুনতেছেন? আমি শিলের কাজ করি। তা আল্লাহ রাসূল বললেন আল্লাহই দেখবে ইনশাআল্লাহ। বাস চলে গেছেন। আম্মা জান আয়েশা উনি কাজ করতেছেন, রাসূলের এশার নামাজ অর্ধেক হইতে হইতেই বাতি নিভে গেছে। কেবল সুতা সুইয়ের পিছনে দিছে, দিয়ে কয়েক ফুট তুলছে, ইতিমধ্যে গেছে বাতি বন্ধ হইয়া। এখন সুইও হাত থেকে পড়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তায় পড়ে গেলেন, অন্ধকারে সুই কেমনে খুঁজি, আর নবীজি রিটার্নে আসবেন, এসে যদি হঠাৎ করে পায়ের ভিতরে সুই ঢোকে তাহলে তো আমার বিপদ, আমি তো অপরাধী হয়ে যাব। শুনতেছেন বন্ধুরা? জি, অপরাধী হয়ে যাব। আমি যে বারবার আপনাদেরকে জিজ্ঞাসা করি শুনতেছেন কি শুনতেছেন না, অনেকে বিরক্ত হইতেছেন। বিরক্ত হইলে কিছু করার নাই, এটাও সুন্নত। এটা কি কথা বলার মধ্যে সাহাবায়ে কেরামকে রাসূল জিজ্ঞাসা করতেন, বুঝতে পেরেছো কি? তখন সাহাবায়ে কেরাম বলতেন, জি বুঝেছি। যেটা আমাদের ঢালকানগরের হযরত আব্দুল মতিন বিন হোসেন দামাত বারাকাতুহু আলিয়া, আমার পরম শ্রদ্ধার মুরব্বী, তিনি মাঝে মধ্যে বয়ানের মধ্যে জিজ্ঞাসা করে, বুঝতে পেরেছেন বন্ধুরা? কথা বলতে বলতে আবার বলে, বুঝতে পেরেছেন বন্ধুরা? তার মানে তাকে জিজ্ঞাসা করছিলাম, হযরত এতবার কথা জিজ্ঞাসা করলে শ্রোতারা বিরক্ত হয়। শ্রোতারা বিরক্ত হয় তাতে তোমার কি আসে যায়? নবীদের সুন্নাত তো পালন হয়ে যায়। সুন্নতওয়ালা উম্মত হবে, চেহারার নূর নষ্ট হবে না। কথা কয় না আমার ভাইরা? বলেন আবার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহায্য চান কার কাছে? আর চিন্তায় পড়ে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হঠাৎ করে নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশার চিন্তা এসে গেল, বুদ্ধি উদয় হয়ে গেল, সুবুদ্ধির উদয় হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, চিন্তার কোনো দরকার নাই, নবীদের চেহারায় তো নূর আছে, ওই নূরের দ্বারা আমার ঘরের অন্ধকার দূর হয়ে যাবে। নূরুন আলা নূর, নূরুন আলা নূর है, नूर वाला आया है, नूर लेकर आया है, छाया लो मैया देखो कैसा नूर छाया है, नूर अला नूर, नूरुन अला नूर है। মারহাবা কন। আল্লাহ রসুল ঘরে ঢুকছে, নবীদের চেহারার নূরে হারানো সুই আম্মা জান আয়েশা খুঁজে পাইছে। সুবহানাল্লাহ কন। সেদিনই আম্মা জান আয়েশা বললেন, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য সূর্য একটা
আর আমি আয়েশার জন্য সূর্য দুইটা। তোমাদের সূর্য ওঠে সকালবেলা, আর আমি আয়েশার সূর্য ওঠে সন্ধ্যার পরে। সুবহানাল্লাহ কও। আমার ভাইরা, বাবা কথা বলেন না গো। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কিচ্ছু বললেন না, বললেন এত করে বললাম তেল নাই। তো রাসূল বলতেছেন যেটা দরকার সেটা পেয়েছো তো? বলে হ্যাঁ পাইছি। বলে হুজুর আমি আপনার সাথে আজকে কিছু খুশুসি আলাপ করব, পার্সোনাল কথা বলবো, এটা আমার পার্সোনাল জিজ্ঞাসা, তবে এই জিজ্ঞাসাটা যেন উম্মতের কাজে লাগে এই জন্য জিজ্ঞাসা করব। রাসূল বলতেছেন বলো বলো। আম্মা জান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে কোন কোন নারী জান্নাতে যাবে আমাকে যদি একটু জানাইতেন। রাসূল বলতেছেন এইটা তো শোনো, নাম্বার 1, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে আমার বিবি খাদিজা। সুবহানাল্লাহ কোন হুজুর। 2 নাম্বার, বলে 2 নম্বরে হাসতে হাসতে জান্নাতে যাবে আমার সামনে যিনি বসে সেলাই করতেছে। তার মানে উনি কে? আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা বলতেছেন হুজুর আরো কেউ আছে? বলে কেন, তুমি কি চাও না আর কেউ যাক? বলে না না না, আমি চাই, কিন্তু আপনার কাছে জানতে চাই কে কে। রাসূল বললেন 3 নাম্বার জান্নাতে যাবে আমার মেয়ে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যাবেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন নবী সংখ্যা কি আরো বৃদ্ধি হবে নাকি? 4 নাম্বার কে? নবী আমার ডাক দিয়ে বললেন আর 4.5 নাম্বার যাবে সুমাইয়া বিনতে জামদান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বললেন 5 নম্বর কে? বলে 5 নম্বর যাবে বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। 6 নম্বর কে? বলে 6 নম্বর যাবে আইয়ুব নবীর বিবি রহিমা। ভাইজান এইবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী 7 নম্বর কে যাবে? বলে 7 নম্বর যাবে হযরতে মরিয়ম। এবার বলেন হুজুর 8 নম্বর কে যাবে? বাবাজি 10 জন পুরুষ জান্নাতের টিকিট পেয়েছি। আশ্চর্য হয়ে যাবেন, ইসলামী বিশ্বকোষ নামে একটা কিতাব আছে, একটা ভলিউম বাজান, এত মোটা ভলিউম বন্ধ, এটার অসংখ্য খণ্ড আছে। এই খণ্ডর মধ্যে 17 নম্বর খণ্ড যে আছে আমার ভাইরা, ওটার মধ্যে ইসলামিক বিশ্বকোষের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন আম্মা জান আয়েশা শুধু পুরুষ লোকের জান্নাতে টিকিট পায় নাই, নারীরাও দুনিয়াতে জান্নাতে টিকিট পেয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বাবাজি আমার বন্ধুগণ, তিনি বর্ণনা করে বলেন আমি নবীজিকে বললাম নবীজি 8 নম্বর কে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা 8 নম্বর ওই মা জান্নাতে যাবে যেই মা 6 মাসের দুধের বাচ্চাকে উহুদের ময়দানে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছিল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন নবীর 9 নম্বর কে যাবে? নবীজি ডাক দিয়ে বললেন 9 নম্বরে বনি ইসরাইলের জামানে একজন মা তার বাচ্চাদেরকে নিয়ে অগ্নিকুণ্ডে লাফ দিয়েছিল, সেই মা জান্নাতে যাবে। বলে নবীজি 10 নম্বর কে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা রে 10 নম্বর জান্নাতে যাবে ফেরাউনের বিবি আসিয়াকে নির্যাতন করেছিল এবং ফেরাউনের বিবি আসিয়ার ঘরের গৃহ পরিচারিকা কাজের বুয়া ছিল। ফেরাউনের কাছে খবর হয়েছিল সেও মুসা নবীর প্রতি ঈমান আনছে, যার কারণে ফেরাউন ওই নারীকে আগুনে ফেলে দিয়েছে। ওই মায়ের 3টা বাচ্চাকে আগুনে ফেলে দিয়েছে। মা ঈমান ছাড়েন নাই, মা চোখ বন্ধ করে বলে দিয়েছিলেন ওগো আমার সন্তানেরা তোদেরকে আমি বিদায় দিয়ে দিলাম, বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাজী বাদান আল্লাহ বানান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মহিলারা আমি আয়েশা বলে দিতেছি তোমরা শুনে নাও, তোমরা যদি স্বামীর খেদমত করো, তোমরা
যদি কোরআন সুন্নাহর পাতা নাড়াচাড়া করো, হালালকে হালাল জানো, হারামকে হারাম জানো, তোমরা যদি বাবার সেবা করো, মায়ের খেদমত করো, তোমরা যদি সন্তানদের লালন পালন সুসন্তান করে তোলো, তোমরা যদি নিজের লজ্জাস্থান হেফাজত করো, আমি আয়েশা বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে এই 10 জন নারীর সাথে তোমরাও জান্নাতে যাইবা। কাজেই বাজান লম্বা না, এবার আমি কাবা ধরা হাত নিয়া 2 মিনিটে একটা আবদার করব বাবা। তবে মনে আছে কিনা জানি না বাজান, একটা সুন্নতের কথা বলতে চেয়েছিলাম, যেই সুন্নতের উপর আমল করতে পারলে আপনার রোগ হবে না, আপনি সুস্থ থাকবেন, আপনার অভাব আসবে না, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে, মরার সময় কালেমা নসিব হয়ে যাবে। মনে আছে না? না শুনবেন? শুনবেন? তাহলে 2 মিনিট একটা আবদার করব। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, তাহলে কেমন খুশি? যদিও সভাপতি বলছে কোনো আদায় হবে না, কিন্তু আমি তো মুসাফির মানুষ, এই মাহফিলটার পক্ষে, এই মাদ্রাসার পক্ষে। আর কোরআনের পাতা যত সবচাইতে দামি পাতা, এই দামি পাতাকে মোহাব্বত কারা কারা করেন এটা একটু দেখার জন্য একটু জবাব দেন তো বাপ। কোরআন শরীফ কত পারা? আসছে কথা কয়, কত পারা? এই 30 পারা কোরআনকে আপনি 3 ভাগ করবেন, 10 পারা 10 পারা 10 পারা। কয় ভাগ হলো? এই 3 ভাগের মধ্যে 1 ভাগ 10 পারার পক্ষে, প্রথম ভাগের পক্ষে 10 মিলে করব কাজ, হারবজিত নাহিলাস। এটাই হলো ইমান আমলের শুদ্ধ শ্বাস। এটা ঘোষণা করেছেন আল্লাহ, ঘোষণা করেছেন নবীজি, আর কবুল করেছেন রাজা ধীরাজ। সুবহানাল্লাহ কোন? আগে টাকা লিয়ালি, তারপর আল্লাহ টাকা না দিয়ে থামিতেও না, মানে ঝোঁক উঠে গেছে টাকা দেওয়া। মাশাআল্লাহ, একবারে 1000 দিছে। লিল্লাহে তাকবীর। যাই পোস্ট করেছিল ওয়াজ হবে না, লোক আসবে না, তাইলে কারা আসিছে? তো নানির ভাতা কেরা হারামি কথা কয় কি? এলে কি তোর নানির ভাত হারাইছে? যাই জিঙ্কা তা ক লাগে সিংকা, তাহলে ঢাকা থেকে আসবে উনি, আর তুই কে হাঁকে মুখ জানবে লাগা দেখি। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের সহিবুদ দান করে, ধরে কোন আমিন। বাস সুন্নতটা হলো, শুনতেছেন বন্ধুরা, সুন্নত হলো খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? একটু দেখান, কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে, আর ওই পিছনত খালি মুসা খান না, হাত ধোয়ার সময় পানা, অজগুবি কাপড়ের ডলে কি আন দিছু কথা কন না, কি দিয়া ভাত, এ কি দিয়া ভাত খেয়ে পাশার কাপড়ের সাথে ডোলা অজগুবি শুরু করে কথা কন না। মিজা কয়দিন পরে এগুলো অদোয়া হাতে খায়, নবীজি সুন্নত মানে না, এই জন্য কয়দিন পর খায়। সুন্নতওয়ালা উম্মত হতে হবে, ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমল করো, নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। কে ভাই, খাওয়ার আগে 2 হাত আগে পরে ধোয়া কবজি পর্যন্ত খুব কঠিন কাজ। হ্যাঁ,
এটা আবু দাউদ শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে উম্মত এই সুন্নতের উপর আমল করবে, আল্লাহ পাক আমার ওই উম্মতদেরকে মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে লাগতে দিবে না। 2 নম্বর, তাদের যদি ঋণ থাকে আল্লাহ গায়েবী খাজানা থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। 3 নাম্বার, এই সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ কন। বাস, আর লম্বা করতে চাই না। এই বিষয়গুলো জানার জন্যই মাদ্রাসার দরকার, চাই সেটা বালক শাখা হোক, বালিকা শাখা হোক, পুরুষ মাদ্রাসা হোক, মহিলা মাদ্রাসা হোক। এই ইসলামের স্পেসিফিক যে বিষয়গুলো আছে, বুনিয়াদি কনস্ট্রাকশন, যে প্রাথমিক যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমাদের মুসলমান হিসাবে প্রতিটি মুসলিম নন-নারীর উপরে ইলমে শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই এই হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামকরণে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসাটা আপনারা খুশি না বেজার? তো নিজেদের নাতিনদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন, বোনদেরকে দিবেন, এরপরে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু তাকে প্রথম শিক্ষাটা কোরআন হাদিস দিয়ে দেন, তাইলে ঘর সুন্দর হবে, পরিবার শান্তিতে থাকবে। কথা কোন ঠিক কিনা? কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজান কি দাওয়াই লাগবে? দাওয়াই লাগবে ভাই? টাকাটা ব্যাগের মধ্যে ভর সব। আজান আগের মতন তো গলা নাই এখন। দরকার আছে রুমালের প্রয়োজন আছে, রুমাল ছাড়া না, অনেক 5-10 টাকা অনেক দিয়ে দিচ্ছে। ঠিক আছে মোহতারাম হাজরিন, রেডিও খুললে, তবে আগের মতন না হলে মাফ করে দিয়েন, নড়াচড়া করিস না, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবিদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে ভাই? ওই ফ্যানটা বন্ধ কর, তার আরো ভালো লাগবে। ওটা শোষতে ঝামেলা হচ্ছে, এনা একটু গরম লাগুক, তারপর আবার দিও। এই যে দেখছো, মাথা এখন ফ্রেশ, ওয়াজ আবার করি, টাকা তুলা লিছি, চিন্তার দরকার নাই। গরমের দিন চলুক, চলুক, চলুক। হ্যাঁ, এবার দেখবেন কি সুন্দর করে মায়াবী আওয়াজে বলে, আল্লাহু আকবার, আগের মতন আছে না নষ্ট হয়ে গেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা হযর আজান হচ্ছে বলে, এটা হযর আজান লরে বা, এর হলো প্রেমের আজান, মনের আবদার আজান। কথা কোন ঠিক কিনা? হচ্ছে তো থাক। অনেকে কয় এটা মক্কা মদিনার আজান, না এটা বাঙালি আজান। মদিনার আজান আরব আমিরাতের স্টাইলটা ভিন্ন। বলবো আরব আমিরাতে মক্কা মদিনা যখন আজান দেয় তখন নরম কণ্ঠে বলে, আল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন ক দুবাই, একজন ক মক্কা। ওই জন্য আমি ঝামেলা করবেন বিদায় করছি আরব আমিরাত। কথা কয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন খালি এই সময় যায়, দোয়ার সময় কারণ দেয়। থামো 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 থামো, মানে যাক যাক, কেবল 10টা বাজে, দোয়া করে দিই। জি মাশাআল্লাহ, আন্দার অনেকে চলে গেছে, ভালো হয়েছে। এখন দোয়া হবে, দোয়াটা করে যাই। সবাই দোয়ার দিকে শরীক হই, সবাই দোয়ার দিকে শরীক হই। একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. রব্বুল আলামিন, মুসাফির মানুষ কাবা ধরা হাত তোমার দরবারে গভীর রজনীতে তুলেছি। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও।
तमाम পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা কবরবাসী সবাইকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। যারা জীবিত সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দাও। আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করে দাও। ওগো মালিক, এই রাজশাহী বিভাগকে কবুল ফরমাও। আল্লাহ নওগাঁ জেলাকে কবুল ফরমাও। রানীনগর উপজেলার কবুল ফরমাও। এই ঘোষগ্রাম বেদগাড়ি এলাকারে কবুল ফরমাও। রব্বুল আলামিন অত্র এলাকার অদূরে সদূরে কাছে কিনারে নদীর ধারে পুকুরের পারে জঙ্গলায় বাসতলায় নিরালায় নির্জনে পারিবারিক কবরস্থানে এলাকার গুরুস্থানে আয় আল্লাহ হাটে মাঠে ঘাটি কার কবর কোথায় জানা নাই। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দাও। আয় আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নাই আল্লাহ তাদের মা বাবাকে জান্নাত দিয়ে দাও। মায়ের বংশের ময় মুরব্বী নানা নানি, বাবার বংশের ময় মুরব্বী দাদা দাদি, আয় আল্লাহ সবাইর জান্নাত দিয়া দাও। মা বাপ মায়ের বংশের মুরব্বী বাবার বংশের ময় মুরব্বী যারা জীবিত আছে সবার জন্য হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। যারা অসুস্থ সুস্থ কইরা দাও আল্লাহ। খাস করে অত্র এলাকাকে কবুল ফরমাও। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ যেই ঘরের বাড়ি ঘরের বিছানায় হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রোগী হয়ে পড়ে আছে, নারী বুঝি না পুরুষ বুঝি না, আল্লাহ সবাই তুমি সুস্থ করে দাও। ও আল্লাহ যেই ঘরে যেই পরিবারের স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই আল্লাহ দাম্পত্য জীবনে সুখ দিয়া দাও। যাদের ছেলে মেয়ে হয় না আল্লাহ, যাদের বেটা বেটি নাই নেককার সন্তান দিয়া দাও। ও আমার আল্লাহ যাদের সন্তান দিয়েছো তাদের নেককার বানাইয়া দাও। আল্লাহ খাস করে অত্র এলাকার যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ যারা বিদেশ আছে আমেরিকা লন্ডন কানাডা জাপান জার্মান ফ্রান্স ইতালি, আয় আল্লাহ আরব আমিরাত মালয়েশিয়া সহ যেখানে আছে গো আল্লাহ সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদের তুমি ভালো রাখো। আই রোজগারে বরকত দিয়ে দিও। যেদিন বিদেশ থেকে আসবি সেই সালামতে নিরাপদে দেশে সন্তান দেশে ফেরত দিয়ে দিও। আয় আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত ধরে ব্যবস্থা করে দাও। খাস করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামকরণের মহিলা মাদ্রাসা কবুল করো রে আল্লাহ, কবুল করো আল্লাহ। হযরত মাওলানা মুফতি ওমর ফারুকের মেহনতকে মঞ্জুরি দিয়া দাও। আয় আল্লাহ রুহুল আমিন রে কবুল করে লইয়া আল্লাহ সারা পৃথিবীতে যত মসজিদ মাদ্রাসা মারকাজ আছে খানেকা আছে আল্লাহ ছোট বড় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুমি নেকভাবে কবুল করে নাও। বিবাদ মিঠা আবাদ কইরা দাও। আয় আল্লাহ
আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, ওনার বংশধর করা আযাব মাফ করে দাও, প্রধান অতিথিরে কবুল করে নাও, ওনারও বংশধর করা আযাব মাফ করে দাও। আল্লাহ সামনে চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ দেশ দশের জন্য যেটা ভালো হবে আল্লাহ সেটাই তুমি কইরা হাসান ভাইরে তুমি আল্লাহ খেদমতগার বানিয়ে দিও, ইজ্জতের আসনে সমাসীন করিয়ে দিয়া ও আমার আল্লাহ দিল বলে আজকের দোয়া তুমি ফিরাইয়া দিবা না আল্লাহ, তুমি কবুল ফরমাও। রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশি বানায় দাও, রাবেয়া বানাও, ফাতেমা বানাও, ইমাম বুখারীর মার মতন মর্যাদা দিয়ে দাও আল্লাহ। অত্র এলাকার যুবকরা আমার কলিজার টুকরা, আমার এই যুবক বন্ধু ভাই বাবা যারা আছে আল্লাহ, আমার এই ভাই বন্ধু বাবাদের সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দাও আয় আল্লাহ, নামাজি বানাইয়া দাও আল্লাহ। সমাজে চলাচল করে হুন্ডা মোটরসাইকেল অন্যান্য যানবাহন নিয়া সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমার এই ভাই বন্ধুদের হেফাজতে রাখো ইয়া আল্লাহ। বুড়ারা বুড়িরা যারা আছে হায়াত বাড়ায় দিও, সুস্থ রেখো। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্র ছাত্রী যারা লেখাপড়ার রেজাল্ট ভালো করে দিও, অধিকাংশ স্কুলের ছেলেদের পরীক্ষা শুরু হয়ে গেছে, মা বাবার মুখে হাসি ফোটানোর তৌফিক দিয়ে দিও, জাতীয় সুসম্পদ হিসেবে কবুল করে নিও আয় আল্লাহ। এই মাদ্রাসা, এই মাহফিল, এই দিঘা, এই গ্রামবাসী, এই এলাকাবাসী তোমার কাছে দিয়া গেলাম দেখা রেখা আল্লাহ, দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা বানিয়ে দিও। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও। একবার জীবনে হইল স্বপ্নের মাধ্যমে নবীর দিদার মিলাইয়া দিও আল্লাহ। আজকের মাহফিল বক্তাদের কবুল ফরমাও। আমি একদিন থাকবো না, এই নবীন 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 তরুণ আলেমরা থাকবে আল্লাহ, এদের কবুল করে লইও আল্লাহ, জাতীয় সম্পদ হিসেবে মঞ্জুরি দিয়ে দিও ও আমার আল্লাহ। হাত নামাইতে মনে চায় না, দিল বলে আজকের দোয়া তুমি ফিরে দিবা না আল্লাহ। যে যা চাই দিয়ে দাও আল্লাহ, যা চাইতে মনে আছে চাইতে পারছি দিয়ে দিও, যা চাইতে মনে নাই ভুলে গেছি তাও দিয়ে দিও, যা বলতে পারছি কবুল করে লইও, যা বলতে মনে নাই ভুলে গেছি কবুল করে নিও। মাহফিল শেষে যেখানে যাবে যাব, সেই সালামতে পৌঁছায়া দিও ও আল্লাহ। আমার অনেক যুবক ভাই বাবারা বিদেশে যাওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে, টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে রইছে, যাইতে পারতেছে না, দ্রুত যাওয়ার ব্যবস্থা কইরা দাও আল্লাহ। যাদের অভাব স্বভাব দূর করে দাও আল্লাহ, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। মাহফিল শেষে যেখানে যাবে যাব সহি সালামতে পৌঁছায় দিও ওলি আল্লাহর উসিলায় নবীর উসিলায় দোয়াগুলি কবুল ফরমাও। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.